আজকে আপনাদের এমন একটি জায়গার ভিডিও দেখাচ্ছি। এর ভিতরে হয়তোবা অনেকে ঢুকেছেন, আবার অনেকে ঢোকেন নাই। এটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভিতরের ওয়েটিং রুমের ভিডিও। যারা প্রবাসে যাবেন তারা এখান থেকে এই ওয়েটিং রুমে সবাই বসে থাকেন। এখান থেকে অপেক্ষা করে প্লেনের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা এই ধরনের অপেক্ষা করতে হয়। আর এই অপেক্ষার সময়ে অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত পরিবার পরিজনদের সাথে কথা বলার জন্য। কেউ ভিডিও ফোনে কথা বলছে, কে কান্নাকাটি করতেছে। তো এই দুঃখটা আসলেই বেদনাদায়ক। দেশ ছেড়ে পরিবারের সুখের জন্য আসলে যেতে হয় প্রবাসে। প্রবাসীদের জীবন এইরকমই। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা প্রবাসে গিয়ে লাখ লাখ টাকা পরিবারের কাছে দিয়ে দেয়। তারপরও তারা ভালো না। তারা অনেক টাকা নিজের অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স করেছে, এইসব কথা বলে তার পরিবার থেকে। তারপরও তারা এই দুঃখের মাঝেও ঠোঁটে সেই ছোট্ট হাসিটুকু লেগে থাকে। তারা কিছু মনে করে না। তারা উদার, অনেক ভালো মনের মানুষ। এত কিছু করার পরও দিন শেষে তারা জিরো। তাই আসুন সবাই মিলে প্রবাসীদেরকে একটু ভালোবাসি, একটু রেসপেক্ট করি এবং তাদের পাশে দাঁড়াই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো? আজকে আপনাদের এমন একটি জায়গার ভিডিও দেখাচ্ছি। এর ভিতরে হয়তোবা অনেকে ঢুকেছেন, আবার অনেকে ঢোকেন নাই। এটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভিতরের ওয়েটিং রুমের ভিডিও। যারা প্রবাসে যাবেন তারা এখান থেকে এই ওয়েটিং রুমে সবাই বসে থাকেন। এখান থেকে অপেক্ষা করে প্লেনের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা এই ধরনের অপেক্ষা করতে হয়। আর এই অপেক্ষার সময়ে অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত পরিবার পরিজনদের সাথে কথা বলার জন্য। কেউ ভিডিও ফোনে কথা বলছে, কে কান্নাকাটি করতেছে। তো এই দুঃখটা আসলেই বেদনাদায়ক। দেশ ছেড়ে পরিবারের সুখের জন্য আসলে যেতে হয় প্রবাসে। প্রবাসী